গুড ইভিনিং বন্ধুরা। আজকে দিনের বেলা ডিমের তরকারিটা করিনি। আমি ডিমের তরকারি করলে রাত্রিবেলাই করি, তোমরা দেখো। ওই জন্য এখন বানিয়ে নিচ্ছি ডিমের তরকারিটা, আলু পেঁয়াজ দিয়ে ডিমের তরকারি। রান্নাটা আজকে এখন করছি, রাত্রিবেলার জন্য আলু পেঁয়াজ ডিম দিয়ে তরকারি করব। আর কালকে মাছের ঝোল করেছিলাম, আমি এই ব্লগেতে শেয়ার করেছি, এটা দেখে তোমরা। মাছের ঝোলটা কালকে করে রেখেছিলাম, ওই জন্য আজ পর্যন্ত হয়ে গেছে। কালকে আজকে খুব ভালোভাবেই হয়ে গেছে। আর ওই জন্য রাত্রিবেলা এটা করে নিচ্ছি। আর থোড় করা হয়েছিল, থোড়টা মা করেছিল, থোড় ছুঁচ্ছি। আর আমি মাছের ঝোল করেছিলাম, ওটা কালকে আজকে দুদিন খুব ভালোভাবে হয়ে গেল। আর আজকে রাত্রিবেলার জন্য এই আলু পেঁয়াজ ডিম দিয়ে তরকারি করে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ ডিম দিয়ে করে নিচ্ছি তরকারিটা। ডিমগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিছু সেরকম মশলা কিছু নয়, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে করে নেব। নুন পরিমাণ মতন একটু চিনি দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। সিদ্ধ হতে দেবো, আলুটা হয়ে যাবে। একটু কাশ্মীরি মির্চ দিই। আলু পেঁয়াজ ডিম দিয়ে তরকারি রেডি হয়ে গেল, রাত্রিবেলার জন্য করে নিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য 4টে রুটি করে দেবো, আর আমার আর শাশুড়ির জন্য ভাত আছে, ভাতটা গরম করে নিলেই হয়ে যাবে। চাপা দিয়ে দিই, এখন এটা একটু হোক, আলুটা সিদ্ধ হোক, তারপর পরে এসে ফাইনাল লুক দেখাচ্ছি। আলু পেঁয়াজ ডিম দিয়ে তরকারি আমার হয়ে গেল, দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। একটু ঝোলটা একটু কম কমই হবে, এটা ভাতেতে মেখে খেতে হবে আর রুটি দিয়ে খাবে। তো দেখিয়ে দিলাম, দেখো ফুটে উঠেছে, ভালোই খেতে হয়েছে। গ্রেভিটা বেশি রাখলাম না, কারণ এটা একবেলার মতনই হবে, শুধুমাত্র আজকে রাতের মতনই করলাম, ওই জন্য গ্রেভিটা অল্প করেই করলাম। এইভাবে করলে বেশ ভালোই খেতে হয়। ঢাকাটা খুলে দেখো, এখন আরেকবার দেখিয়ে দিলাম। এখন রাত্রি হয়ে গেছে, আমি ওই জন্য আরেকবার একটু গরম করে রাখলাম। সন্ধেবেলা বানিয়েছি তো, তখন দেখিয়েছি পুরোটাই, সন্ধেবেলা শেয়ার করেছি। আর এখন রুটি হয়ে গেছে আমার, এই যে ক্যাসারোলটা দেখালাম, রুটি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম, আমার চাটাও নিয়ে নিয়েছি। যে হলুদ কাপটা, এটা আমার চা, এটা ওকে চা দিয়ে এলাম, আর আমার চাটা এখানে নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে রুই পোস্ত করব, সেই জন্য রুই মাছগুলো ভেজে নিচ্ছি। 4টে ভাজা গেছে, 4টে ভাজছি, ভেজে নিয়ে তারপরে যে 8টা মাছে করবো, দুদিনের মতন। এমনিতেই আমার এই মাছটা অতটা পছন্দ নয়, তাও ওরা তো খায়, ওরা ভালোবাসে। আমি ওই আধখানা নিই আর আধখানা আমার হাজব্যান্ডকে তুলে দিই, আমি পছন্দ করি না। তো যাই হোক, দেখো এইবারে আমি বেটে নেবো। এর জন্য নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কালো জিরে আছে এতে। সমস্ত কিছুটা বেটে নেবো, বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা চেরাটাও দেবো, আর কালো জিরেটা, এটাতে আমি কৌটোটাতে কালো জিরে রাখি, কালো জিরেটা একটু ফোড়ন দেবো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ওটা তারপরে করবো। এই পেস্টটা করে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি। তবু এরকম করে হলে একটু খাই, না হলে আমার মানে ওই মাছের ঝালটা খেতে আর ভালো লাগছে না। শুধু মানে সর্ষে বাটা দিয়ে যে মাছের ঝাল হয়, আমার ভালো লাগছে না খেতে আর, এই জন্য এইভাবে বানালাম। আর আমার বর, আমার শাশুড়ি মা, এরা এইগুলো ভালোবাসে, এইভাবে বানিয়ে দিলাম। এখন মাছগুলো সব ভেজে রাখলাম, তারপরে আমি এখন ব্রেকফাস্টটা করে আসবো, এসে তারপরে দেখাবো। এই যে মাছগুলো ভেজে আমি কড়ার মধ্যে এখন রেখে একটু চাপা দিয়ে যাচ্ছি। তা দেখো আমি খেয়ে চলে এসেছি। আমি পরোটা আলু তরকারি খেলাম জলখাবারে, ওটা শেয়ার করা হয়নি। তো দেখো আজকে পরোটা করেছিলাম, আর মা সাদা আলু তরকারি করেছিল, ওটাই খেলাম। খেয়ে চলে এসেছি, আবার রান্নাঘরে এসে গেছি। এসে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম,
দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে একটু মানে ভেজে নিয়েছি পেস্টটাকে। ভেজে নিয়ে তার মধ্যে এবারে জল দিলাম। জলটা দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। দিয়ে তারপরে জলটা এই গ্রেভিটা দেখলে গ্রেভিটা ফুটে উঠলো যখন, খুব ভালোভাবে যখন গ্রেভিটা ফুটে উঠেছে, তারপরে মাছগুলো দিয়েছি। এবার মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, আমি পরে ওটা মানে দেখানো হয়নি, একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে ওটা চাপা দিয়েছিলাম, সেটা আমার একটু দেখানো হয়নি, মুখে বলে দিলাম ওটা। আর দেখো চাপা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে করে দেখবে বন্ধুরা, যাতে শুধু শুধু মাছের ঝালটা সবসময় ভালো লাগে না খেতে, এইভাবে করে দেখবে, তবু একটু স্বাদ বদল হবে, খেতে ভালো লাগবে। একটু কাশ্মীরি মির্চ অ্যাড করলাম, কাশ্মীরি মির্চটা দেওয়ার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। খেতে খুব সুন্দর খেতে হয়েছে। 2 দিনের মতন করেছিলাম, 2 দিনই হলো, খুব ভালো হয়েছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, রুই পোস্ত হয়ে গেল। আর ভাতও বসিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। চা আমার শাশুড়িমাকে আর আমার হাজব্যান্ডকে চা দিয়ে আসলাম ও ঘরে। আর আমার চাটা নিয়ে এসেছি, 2টো টপ বিস্কুট নিয়েছি, চাটা খেয়ে নিই। এখন দুধ চা খাচ্ছি কদিন, সন্ধেবেলা দুধ চা খাচ্ছি, লিকার চাটা খাচ্ছি না। দেখো আমার হাজব্যান্ড আজকে চিকেন করেছে রাত্রের জন্য, মানে আজকে রাতে না, আজ আর কালকে 2 দিনের রাতের জন্য চিকেন বানিয়েছে। খুব সুন্দর চিকেনটা খেতে হয়েছে, একটু অন্যরকম করেই করেছে। নেক্সট টাইম যখন আবার এইভাবে করবে শেয়ার করব, শেয়ার করা হয়নি। আমি এদিকে একটা আমার কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, এখন ব্যস্ত ছিলামও, ওই জন্য আর শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলা চলে এসেছি, এখন রুটি করছি। আর চিকেনটা একটু গরম করে রাখলাম, কারণ করেছি সন্ধ্যেবেলা, ওই জন্য চিকেনটা একটু গরম করে নিলাম। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি, রুটিটা করছি ওর জন্যই। আর আমার শাশুড়িমার একটু ভাত আছে, ভাতটা মাইক্রোওভেনে গরম করব, আর রুটিটা করে নিচ্ছি। আর চিকেনটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, এটা গরম করে রাখলাম। আর রাত্রিবেলা খাওয়ার আগে ভাতটা গরম করে নেব, হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকে আর কিছু ভিডিওটা বাড়ালাম না, খুব ছোট করে ভিডিওটা করলাম। সবাই দেখো ভিডিওটা, স্কিপ করে দেখো না, ভিডিওটা একটু দেখো। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো। শুভ মহালয়া।